সোকোত্রা আইল্যান্ড, পৃথিবীর বুকে ভিন্ন গ্রহ। কল্পনা করুন, আপনি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে গাছগুলো দেখতে বিশাল ছাতার মতো। কিছু গাছ আবার মনে হয় উল্টো করে মাটিতে পুঁতে রাখা হয়েছে। আর চারপাশের দৃশ্য এমন যেন আপনি পৃথিবীতে নন, বরং কোনো অজানা গ্রহে এসে পড়েছেন। স্বাগতম সোকোত্রা দ্বীপে, পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং অদ্ভুত দ্বীপগুলোর একটিতে। আরব সাগরের মাঝখানে অবস্থিত এই দ্বীপটি ইয়েমেনের অংশ, কিন্তু এর প্রকৃতি পৃথিবীর অন্য যে কোনো জায়গা থেকে সম্পূর্ণ আলাদা। বিজ্ঞানীরা প্রায়ই একে বলেন দি মোস্ট এলিয়েন লুকিং প্লেস অন আর্থ, কারণ এখানে এমন সব উদ্ভিদ এবং প্রাণী রয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। প্রায় 2 কোটি বছর আগে সোকোত্রা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর লক্ষ লক্ষ বছর ধরে এখানকার প্রকৃতি নিজের মতো করে বিবর্তিত হতে থাকে। ফলাফল একটি জীবন্ত প্রাকৃতিক পরীক্ষাগার। বর্তমানে সোকোত্রার প্রায় 37% উদ্ভিদ, 90% সরীসৃপ এবং বহু প্রজাতির পাখি পৃথিবীর আর কোথাও দেখা যায় না। এখন চলুন পরিচিত হই সোকোত্রার সবচেয়ে বিখ্যাত বাসিন্দার সঙ্গে, ড্রাগন ব্লাড ট্রি। এই গাছটির আকৃতি এতটাই অদ্ভুত যে প্রথম দেখায় মনে হয় কোনো বিজ্ঞান কল্পকাহিনীর সিনেমার দৃশ্য। গাছটির ডালপালা ছাতার মতো চারদিকে ছড়িয়ে থাকে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এর কাণ্ডে আঘাত করলে বের হয় লাল রঙের রস, যা দেখতে অনেকটা রক্তের মতো। এই কারণেই এর নাম দেওয়া হয়েছে ড্রাগনের রক্ত গাছ। প্রাচীনকালে এই লাল রস ব্যবহার করা হতো ঔষধ, রং এবং নানা ধরনের আচার অনুষ্ঠানে। কিন্তু ড্রাগন ব্লাড ট্রি একমাত্র বিস্ময় নয়। এখানে রয়েছে বুতল ট্রি, যার কাণ্ড দেখতে বিশাল পানির বোতলের মতো। শুষ্ক পরিবেশে বেঁচে থাকার জন্য এই গাছ নিজের কাণ্ডে পানি জমিয়ে রাখে। প্রকৃতির এক অসাধারণ কৌশল। দ্বীপটির পাহাড়, গুহা এবং সাদা বালুর সমুদ্র সৈকত, সব মিলিয়ে এটি যেন এক অদ্ভুত জগৎ। সোকোত্রার অনেক গুহা এখনও পুরোপুরি অনুসন্ধান করা হয়নি। কিছু গুহার ভেতরে পাওয়া গেছে 1000 বছরের পুরনো নিদর্শন, যা প্রমাণ করে মানুষ বহু শতাব্দী ধরে এই দ্বীপে আসা যাওয়া করেছে। তবে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন থাকার কারণে এখানকার সংস্কৃতিও অনন্য। স্থানীয় মানুষদের ভাষা সুকোট্রি, যা আরবির থেকেও ভিন্ন, বিশ্বের অন্যতম প্রাচীন ভাষাগুলোর একটি বলে মনে করা হয়। আরেকটি আশ্চর্যের বিষয় হল সোকোত্রার সমুদ্র। এখানে রয়েছে প্রবাল প্রাচীর, ডলফিন, কচ্ছপ এবং অসংখ্য সামুদ্রিক প্রাণী, যার কারণে এটি সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। 2008 সালে ইউনেস্কো সোকোত্রাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে, কারণ বিজ্ঞানীদের মতে এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চলগুলোর একটি। কিন্তু আজ সোকোত্রা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড় এবং পরিবেশগত চাপ এই অনন্য বাস্তুতন্ত্রকে হুমকির মুখে ফেলছে। তাই বিজ্ঞানীরা চেষ্টা করছেন এই অমূল্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার। সোকোত্রা আমাদের শেখায় পৃথিবী এখনও বিস্ময়ে ভরা। এমন সব জায়গা আছে যা আমরা হয়তো কল্পনাও করতে পারি না। যদি কেউ আপনাকে এই দ্বীপের ছবি দেখায়, তাহলে হয়তো আপনিও ভাববেন এটা কোনো ভিন্ন গ্রহের দৃশ্য। কিন্তু না, এটি আমাদেরই পৃথিবী, একটি বাস্তব স্থান, একটি জীবন্ত রহস্য। আর সেই কারণেই সোকোত্রা পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর দ্বীপগুলোর একটি। আপনি কি কখনো এই দ্বীপে ভ্রমণ করতে চাইবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর পৃথিবীর অজানা রহস্য ও বিস্ময় জানতে দেশের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।